যে আমাদের জীবনটাকে আল্লাহ কেন দিল। আমাদের জীবন কিন্তু ছোট্ট, যদিও আমাদের নবীর আগের মানুষের জামানার মানুষ বাঁচত 50,000 বছর নয়, 10,000 বছর নয়, 1,000 বছর বাঁচত। তো 1,000-এর থেকে 10 বাদ দিলে আর 50 বাদ দিলে সেটা কিছুই না। কিন্তু যদি 70 থেকে 85 বাদ দেই আর থাকে কত? তো আমাদের বয়সটা ছোট্ট, আমাদের জিন্দেগিটা ছোট। এই 60-70 বছরের ভিতরে যার জীবনটাকে গুছাইতে পারবে, আল্লাহ বলে আমি তার হয়ে যাব। আমার আলোচনা বেশিক্ষণ থাকবে না, আমি আলোচনা বেশি করব না। তবে এলাকার মানুষদেরকে পায়ে হাত রেখে বলবো, ফরাজি বাড়ি এলাকার মানুষ, আমাদেরকে কি কবর ডাক দিয়া বলে না? যেই ব্যক্তি কবরে ঘুমায় ওই ব্যক্তিও তো এক সময় ঘুরতো, ওই ব্যক্তিরও তো পায়ের জোর ছিল, এখন তো তার ক্ষমতা নাই, এখন তো সে ঘুরতে পারে না। হায়, তোমার ডাক যখন আসবে তোমার হবে তো হবে কি? কয়জন ভাবছে? যদি ভাবতো, যদি বাবার ক্ষমতা থাকতো, তখন মানুষগুলো কখনোই মাহফিল চলাকালীন অবস্থায় ঘরে বৈশা থাকতে পারতো না, না না, কখনোই পারতো না। এই কারণে আলোচনা শুনতে হইলে দুইটা জিনিসকে মানতে হবে। এক, কথা বলা যাবে না, দ্বিতীয়তে কি বলতেছি তা শ্রবণ দিয়া মেধা দিয়া শুনতে হবে। তাহলে যদি দিল পরিবর্তন হয়, আমাদের দিল পরিবর্তন হতে হবে। এক বাদশা ছিল, বলকের বাদশা, উনার দিল পরিবর্তন হয়েছিল। কিভাবে দিল পরিবর্তন হয়েছিল? ছাদের ভিতরে একদিন ছাদওয়ালা, রাজপ্রাসাদের মালিক উনি, রাজপ্রাসাদে ঘুমাইতেছিল। হঠাৎ ছাদের উপরে এক ব্যক্তি এসে দৌড়াইতেছে, দৌড়ানির শব্দ শুনা সাথে সাথে চইলা আসছে, চইলা এসে জিজ্ঞেস করলো, যখন দৌড়াইতেছিল তখন প্রহরীদেরকে বলতেছে, রাত্রে বেলা ছাদে দৌড়াই কে? প্রহরীরা দৌড়া নিয়ে এসে ব্যক্তিকে দাঁড় করাইয়া দিল। তখন বলল, এই তুই রাত্রেবেলা ছাদে দৌড়াস কেন? তখন জবাব দিতেছিল, আমার রাত্রেবেলা ছাদে দৌড়ানির কারণ আমি ছাদের ভিতরে উট বিচারতেছি। কি বিচারতেছি? উট বিচারতেছি। তখন বাদশা বলে, হেই, তুই পাগল নাকি? রাত্রের বেলা ছাদের ভিতরে উট থাকে কি করে নাকি হুজুর? রাত্রে উট থাকবে নাকি? তখন বলে পাগল। তখন বাদশাকে বলতেছে, যদি আমি পাগল হই আপনিও পাগল। বলে কি কইরা? বলে আমি যদি ছাদের ভিতরে উট বিচারা না পাই তাহলে আপনি আমাকে বলেন। তখন বলতেছে, পাগল আমি হইলাম কি কইরা? তখন বলতেছে, আমি যদি রাত্রেবেলা ছাদে উট বিচারা না পাই, বলেন আপনি রাজপ্রাসাদে ঘুমায়া বৈশা আপনি আল্লাহ বিচারা পাইবেন কি কইরা? আমি যদি ছাদের উপরে উট না পাই তাহলে আপনি রাজপ্রাসাদে ঘুমায়া আল্লাহ পাইবেন কি কইরা? বাদশার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। এলাকার মানুষদেরকে বলবো, আমি তো ছোট মানুষ, কে আলোচনা করবে? কার দিলের কথা কার দিলে লাইগা যায় কেউ বলতে পারে। এটা তো ইব্রাহিম ইবনে আথাম রহমতুল্লাহি আলাইহির ঘটনা বললাম। এবার একটা হাদিস থেকে শোনাই, হাদিস থেকে ঘটনা বলি। কিফিল ছিল, কিফিল, যেই কিফিলের থেকে জালেম দুনিয়ায় কেউ ছিল না। কিফিল ছিল সবচেয়ে বড় জালেম, যেই জালেমের তুলনা হয় না। সবচেয়ে বড় জালেম, যেই জালেমের তুলনা হয় না। এমনকি এরকমও ছিল, কিফিল মারা যাওয়ার পর তাকে দেখতে যাবে তো দূরের কথা, তার মুখে থুতু মারার মতন ব্যক্তি ছিল না, এমন জালেম ছিল। এক বিধবা মহিলা ছিল, কাঁদতেছিল। হঠাৎ করে কাঁদতেছিল তো
তখন আয়েশা বলতেছে, আমাকে কিছু খাবার দেন, আমার সন্তানগুলা ক্ষুধার্ত। কিফিল বলতেছিল, আমি তো সবাইকে খাবার দেই না, আমি তো সবাইকে খাবার খাওয়াই না, কিন্তু খাবার খাওয়ানোর কোনো মাধ্যম আছে। বলে কি মাধ্যম? বলে আমার অফারে রাজি হতো, তোকে টাকা দিব, পয়সা দিব, যা লাগে তা দিব। তখন জানেন কি হয়েছিল? মহিলা বলছে, না না, তোকে মানি না। সন্তানের কাছে চলে গেল। সন্তান তো কান্না কাকে বলে, সন্তানের কান্না দেখা, আরে মা তো মাই হয়। তখন সন্তানের কান্না দেখা কিফিলকে গিয়া বইলা দিল, বল তোর কি সত্য, আমি সব মানতে রাজি। তো মাইনা যখন রুমে ঢুকলো না, রুমে ঢুইকা মহিলা তো এক কোনায় বৈশা কান্না কাকে বলে চিৎকার মারতেছে, চিৎকার মাইরা কোনায় বৈশা বৈশা কাঁদে। কিফিল আইসা বলে, বোন তুই কাঁদিস তো কাঁদিস কেন? তোর চোখে পানি তো পানি কেন? তোকে তো আমি টাকা দিয়ে আনছি, তোকে তো জোর করি নাই, তোকে তো বলি নাই, তোকে তো বারবার জিজ্ঞেস করে আনি নাই, তোকে তো তুইলা নিয়ে আসি নাই, তারপরেও কেন তুই কান্দিস? তখন মহিলা জবাব দিতেছিল, তখন মহিলার জবাব আসছিল, আমি এই কারণেই কাঁদি না, আমি কাঁদতেছি এই কারণে, কিয়ামতের ময়দানে যখন উঠবো না, তখন ওই রবের কাছে, যেই রব আমাকে সৌন্দর্য দিল, শ্রেষ্ঠত্ব রূপ দিল, যেই মালিক আমাকে তিনবার হাত দিয়া বানাইলো, যেই রব আমাকে হাত দিয়া বানাইলো, ওই রবকে কিয়ামতের ময়দানে এই চেহারাটাকে দেখাইব। কিয়ামতের ময়দানে ওই রবকে চেহারাটাকে দেখাইব কি কইরা? যদি এলাকার মানুষগুলা বুঝতো, দিল ফাইরা যাইতো, দিল ফাইরা কান্না বাহির হইতো, হায় হায় হায়, মালিক আমাকে বানাইলো। ওই মালিককে কিয়ামতের ময়দানে আমি আমার চেহারাটাকে দেখাইব কি কইরা? দেখাইব কি কইরা? খায়রুল ইসলাম ফরাজি সাহেব তো মাহফিল দিল, উচিত ছিল এলাকার বাসী আইসা বলতো, আমার সন্তানটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনি মানুষ করায়া নিয়েন। এটা তো কেউ বলে না, কেউ আইসা এটা বলে না। ব্যাপার এটা না, ব্যাপার এটা না যে ধন পাইলো, ধন পায়া বড় লোক হইল, এটা ধনের বরাদ্দ না। গরিব যদি কুটা ঘরে থাইকো বলে, আল্লাহ আমি আপনার, যদি বলেন আমার সন্তানটা আমেরিকা থাকে, আমার সাথে কে? আমি বলবো, যারা আমেরিকায় জন্মগ্রহণ করছে তাদের থেকে আপনি তো দামি না। আমেরিকা তো সবচেয়ে দামি শহর, কিন্তু আপনি সবচেয়ে দামি শহরে গিয়া খুঁজতে পাইবেন যে তাদের জন্য রাখা বরাদ্দ। কেউ ব্যক্তি যদি আত্মহত্যা করতে চায়, তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ করে রাখছে, আত্মহত্যার জন্য এই জায়গাটা রাইখা দিছে। বলেন, কোটি কোটি টাকার ভিতরে যদি সুখ হইতো, সবচেয়ে দামি বিল্ডিং এ থাকলেই যদি সুখ হইতো, তাহলে নিজের বন্দুক দিয়া নিজে কখনোই মাথায় নিজে গুলি করে মরতো না, নাকি? হ্যাঁ, কথা বলেন না, মরতো? তার মানে বোঝা গেল টাকায় সুখ না। সকাল বেলার গরিব তুই, বিকেলে ধনী হইতে পারবি, হঠাৎ কখন তুই ধনী হইতে পারবি বলতে পারবি না। না হয় আমাদেরকে দুই একদিন আগের ঘটনাও প্রমাণ দেয়, বাইরের দেশের কোনো ঘটনা না, আমাদের বাংলাদেশের ঘটনা, যে এয়ারপোর্ট পুড়তে পুড়তে ছাই হয়ে গেল। 8 ঘন্টা যাবত অপারেশন কইরা ওই আগুনকে নিবাইতে পারলো না। কিছুক্ষণ আগেও তো এয়ারপোর্ট জমজমা ছিল, কোটি 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 লক্ষ লক্ষ বিলিয়ন টাকার মাল ছিল, কোথায় গেল? কোথায়? নিমিষেই নাই হয়ে গেল। কোনো মানুষ নাই যে মুরব্বি বসা, যে আমার দাড়িটা কখন পাকলো আপনি বলতে পারবেন? আপনার বলার ক্ষমতা নাই। দাড়ি জানি কখন পাকিয়া গেল, যখন ছোট্ট ছিলেন
ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেলেন, নিজেও বলতে পারবেন না কখন বড় হয়ে গেলেন। আবার কখন কবরে চলে যাইবেন এটাও বলতে পারবেন না। যুবকরা যদি ভাবে আমরা মুরব্বী হব, হসপিটালে ভর্তি হব, কাতরাইব, তারপরে মরবো, বহু দেরি। আমি বলবো না, আপনি তো দুনিয়ার প্রযুক্তিকে যে বিশ্বাস করেন না, জিজ্ঞেস করেন এআই কে, জিজ্ঞেস করেন গুগলকে, জিজ্ঞেস করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, শিশু বাচ্চা, দ্বিতীয়তে যুবক, তৃতীয়তে বৃদ্ধ, না যারা বড় হয়েছে বৃদ্ধর কাছে গেছে তারা, চতুর্থতে বৃদ্ধ, পঞ্চমে গিয়া দাঁড়ায় যারা হসপিটালে ভর্তি থাকে তারা। তো কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবো না, কখন আমাদেরকে মালিক ডাক দিবে কেউ বলতে পারবো না। ওই মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকের মাহফিল। সময় নাই আমার কাছে, সময় থাকলে বুঝাইতাম। মানুষ, তোমাকে যেই আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলো, তোমাকে আমাকে অস্তিত্ব দিল, তোমাকে আমাকে তিনবার সব উম্মতকে আল্লাহ বানাইলো, উম্মত বানায়া সাইড করলো, কিন্তু আল্লাহ সমস্ত মানুষ বানায়া একবার করে তুইলাই না আমাদেরকে এক্সট্রা ভাবে রাখলো, আমাদেরকে আল্লাহ এক্সট্রা ভাবে রাখলো, নিজের হাতে কুদরতি দিয়া বানাইলো। ওই কেমন কুদরতি দিয়ে আমার দেহটা চলে আপনি তো জানেন না। আমাদের চোখ আমরা যখন জন্মগ্রহণ করি না, এই আওয়াজ করো কা, আওয়াজ করো কা, আমাদেরকে কেমন কইরা আল্লাহ বানাইলো, আল্লাহ। আমাদের চোখটাকে যদি জিজ্ঞেস করি আমার চোখও জবাব দিবে। আমরা যদি ডাক্তারকে জিজ্ঞেস করি, বিজ্ঞানীকে জিজ্ঞেস করি, আমার সন্তানটা দুনিয়ায় আসলো, বলেন না আমার সন্তান কি চোখ দিয়া দেখবে কিনা, কিন্তু বিজ্ঞানী নাই, সে বলতে পারবে চোখ দিয়া দেখবে কি দেখবে না, কিন্তু বিজ্ঞানী নাই বলতে পারবে কান দিয়া শুনবে কি শুনবে না, কিন্তু বিজ্ঞানী নাই বলতে পারবে মুখ দিয়া কথা বলতে পারবে কি পারবে না, কিন্তু বিজ্ঞানী নাই বলতে পারবে পাও নাড়াইতে পারবে কি পারবে না, কিন্তু বিজ্ঞানী নাই বলতে পারবে হাত দিয়া কাজ করতে পারবে কি পারবে না। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া সর্বোত্তম বানায়া আমার তোমার চোখের ভিতরে এক চোখে 13 কোটি ক্যামেরা লাগাইলো। আমাদের চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করে। শুধু না কান দিয়া শুনি তা না, আমরা যখন ঘুমাইতে যাই কত পোকি তো থাকে বিছনায়, কত তেলাপোকাই তো থাকে, 70,000 ফেরেশতা বিষ্ঠিত করছে তোমার আমার কানটাকে সুরক্ষিত রাখার জন্য। 13 কোটি ক্যামেরা হয়তো দিছে, কিন্তু ক্যামেরার তারও তো দিছে, দুইটা তার যদি একসাথে লাগে শর্ট সার্কিট হইতে দেরি করে না। আমাদের চোখের ভিতরে 13 লক্ষ চোখের ক্যামেরার তার বিস্তৃত কইরা এক লাইন দিয়া এক লাইনে নিয়ে গেছে, একটা তার ফাটেও না, ছিঁড়েও না, আগুনও লাগে। সুবহান, কেমন? আমার কাছে তো সময় নাই, আমি চাইতেছিলাম বুঝাইতাম অনেক কিছু, আমার দিলে অনেক কিছু বলতেছে, আমি কিছু বলতে পারতেছি না, কারণ কোন দিকে ঢুকবো, যেই দিকে ঢুকবো এই দিকেই তো সময়ের দরকার। আমাদের চোখের ভিতরে পাওয়ার, কানে 70,000 ফেরেশতা, রাস্তা দিয়ে হাঁটার ক্ষমতা কে দিল? হায়, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি না তখনও আমাদের জন্য 70,000 ফেরেশতাকে বলা। তো আমরা সবকিছু পাইয়াও আল্লাহকে ভুললাম। আল্লাহ জবাব দেয়, বান্দা আমি তোমাকে কেমন বানাইলাম, কেমন তোমাকে আমি বানাইলাম।
তুমি ভাবছো আমি তোমাকে স্বাভাবিকভাবে বানায়া দিলাম, ছাইরা দিলাম, চলতে থাকবা যেমনে খুশি তেমনে? আমি স্বাধীনতা দিলাম তোমাদেরকে। স্বাধীনতার বেশি কিছু না। স্বাধীনতাই যদি আমাদেরকে না দিত, তাহলে পাহাড়টা কত বড়, পাহাড়টাকে জমিনে ডাবায়া রাখছে। জমিন তো চায় উঠতে আপনাদেরকে খায়া ফেলবে, জমিনটাকে আল্লাহ চাপা দিয়া রাখছে, আসমানটাকে খুঁটি ছাড়া দাঁড় করায়া রাখছে, সমুদ্রটা ফাল দিয়ে আমাদেরকে মারতে চায়, আল্লাহর সাথে সাথে তার মৃত্যু দান করে। যদি আমাদের সাগরটাকে মৃত্যু দান না করতো, আমাদেরকে মাটির নিচে চাপা দিয়া ফালায় ফেলতো। কিন্তু আল্লাহ বলে প্রত্যেকটা জিনিসকে আমি স্বাভাবিকভাবে রাখলাম, প্রত্যেকটা জিনিসকে আমি স্বাভাবিকভাবে রাখলাম, কিন্তু তোমাকে আমি স্বাধীনতা দিলাম। না হয় বলেন আমাকে, 3.5 হাতের মানুষ আল্লাহ চাইলে আপনাকে আমাকে কি সাথে সাথে ধরতে পারতো না? কিন্তু ধরে নাই, স্বাধীনতা দিল। স্বাধীনতা পাইয়া হারায় গেলে চলবে না, ছোট্ট জীবনটাকে গড়তে হবে। সারাটা দিন আমরা নিজের খাবার জোগাড় করার জন্য দৌড়াই, সারাটা দিন আমরা ভাবি সারাটা বছরে যখন ঈদ আসে আমার জন্য একটা নতুন কাপড় করা লাগবে, কাপড় কিনতে হবে। কিন্তু কিনু ব্যক্তি ভাবে না যে আল্লাহ আমাকে বানাইলো, ওই মালিকের ডাকে কি আমি সাড়া দিব না? ওই মালিকের ডাকে কি আমি সাড়া দিব না? সামান্য দুনিয়ার বয়স কত আমাদের, 70 বছর। নিজের জীবনটাকে বিলাইয়ে দিছে হযরতে ওমর, হযরতে আবু বকর। ছোট্ট জীবনটাকে গড়ছে। দুনিয়ার সবচেয়ে কালো মানুষ আফ্রিকাতে, আফ্রিকার কালো বেলাল ছিল। যেই কালো বেলাল, তার হাত কালো না। আমি তো কালো মানুষ, আমি তো কালো, কিন্তু আমার হাত তো সাদা। কিন্তু বেলাল এত কালো ছিল, তার হাতের গঠন সুন্দর ছিল না, হাতও কালো ছিল, তার চেহারার গঠন সুন্দর ছিল না। সে কথা বলতো তুতলা তুতলা, গলাও তো সুন্দর না, তার কিছুই সুন্দর না। কিন্তু সে আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর রাসূল জান্নাতে যাইতেছিল, জান্নাতে ঢুকতে দেরি, হায় হায় হায়, জান্নাতে ঢোকার সাথে সাথে আগায়া দেখে কণ্ঠ শোনা যায়, পায়ের হাঁটা শোনা যায়। তো জিব্রাইলকে জিজ্ঞেস করলো, এই জান্নাতের ভিতরে আগে দৌড়াইতো দৌড়াইতো। তখন আল্লাহ বলে, আবু বকর না, উসমান না, আলী না, কালো বেলাল। ওই বেলালের ছোট্ট জীবনটাকে গড়ছে, ছোট্ট জীবনটাকে গইরা আল্লাহর জন্য কাটায় দিছে, তাই হইলা আল্লাহ তাকে দামি বানায় দিছে। সময় শেষ, যেহেতু আমি শেষ করে দেই ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নাতটাকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা মা বোন তাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যখন প্যান্টটা পরবো না, ডান পাও আগে ঢুকাবো। বলে কেন? আল্লাহর রাসূল করতো তো আমি করব। যখন পাঞ্জাবি পরবো, ডান হাত আগে ঢুকাবো। কেন? রাসূল করতো তো আমি করব। এমন কি আমাদের প্রত্যেকের ঘরে রান্না করার সময় আল্লাহর রাসূলের আদর্শটাকে মানি। শুধু এটাই নয়, শুধু এই দিকেই নয়, জীবনের প্রত্যেকটা সুন্নতের ভিতরে আল্লাহর রাসূলের আদর্শকে লাগাইতে হবে।